আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাফরুহা আক্তার রুমানা, সহযোগী অধ্যাপক হিসেবে হেমাটোলজি বিভাগে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। সেই সাথে আমি এখন আমার বৈকালীন চেম্বার পপুলার ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টার থেকে কথা বলছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মহিলাদের রক্তশূন্যতা। মহিলাদের রক্তশূন্যতার কারণগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নিয়মিত মাসিক না হওয়া এবং অনিয়মিত মাসিক এবং মাসিকের আধিক্যের জন্য আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হওয়া, এবং এছাড়া পাইলস বা অন্য যদি কোনো সমস্যা থাকে, অতিরিক্ত রক্তক্ষরণজনিত একটি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বা আয়রনের ঘাটতিজনিত এনিমিয়া হয়ে থাকে। এছাড়া ভিটামিনের ঘাটতিতে এনিমিয়া বা রক্তশূন্যতা হতে পারে। এছাড়া হিমোলাইসিসের জন্য বা রক্ত ভেঙে গেলেও রক্তশূন্যতা হতে পারে। বোন ম্যারোতে কোনো কারণে যদি ক্যান্সার হয়, যেটিকে আমরা ব্লাড ক্যান্সার বলে থাকি, অথবা অ্যাপ্লাস্টিক এনিমিয়া বলে যে রোগ আছে, সেখানেও অনেক সময় রক্তশূন্যতা হয়ে থাকে। এবং থ্যালাসেমিয়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে থ্যালাসেমিয়াতেও রক্তশূন্যতা হয়ে থাকে। রক্তশূন্যতা বা এনিমিয়া এটি কোনো রোগ নয়, এটি একটি রোগের উপসর্গ মাত্র। অনেক সময় রক্তশূন্যতা কিন্তু অনেক জটিল রোগের একটি লক্ষণ হিসাবে দেখা দেয়। তাই রক্তশূন্যতাকে সঠিকভাবে ডায়াগনোসিস করা এবং এর কারণ নির্ণয় করা খুবই জরুরি। আমাদের কাছে রোগীরা যে সমস্ত লক্ষণ নিয়ে উপস্থিত হন, তার মধ্যে অত্যন্ত সাধারণভাবে যে রোগীরা বলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে শরীরে ক্লান্তিভাব, দুর্বলতা, মাথা ঘোরানো, মাথা ঝিমঝিম করা, পালপিটেশন বা বুক ধড়ফড় করা, অকারণেই শ্বাসকষ্ট হওয়া, অল্প কিছু পরিশ্রমের পরেই শ্বাসকষ্ট হওয়া, এবং জ্বর ভাব, যদিও জ্বর থাকে না কিন্তু একটা ফিভারিশ ফিলিং হয়, সব সময় রোগী বলে যে গা গরম থাকে। এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়া আরও কিছু অ্যাবনর্মাল ফুড ক্র্যাভিং বলে থাকি আমরা, যেমন কেউ মাটি অথবা চাল অথবা চালের গুঁড়া, দেয়ালের পলেস্তারা, এ সমস্তর প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকে, অর্থাৎ অ্যাবনর্মাল ফুড ক্র্যাভিং থাকে। তো এটিও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সির একটি লক্ষণ। কোনো কোনো ক্ষেত্রে আমরা রোগীদের জিহ্বায় আলসার পেতে পারি বা ক্ষত পেতে পারি, মুখে স্বাদ পায় না, এ ধরনের কমপ্লেন নিয়েও আসতে পারে। এবং আমরা দেখে থাকি মহিলাদের ক্ষেত্রে যে ইয়াং যারা মহিলা বা ইয়াং লেডিস যারা, তাদের প্রেগনেন্সির সময়ে আরও বেশি যাদের রক্তশূন্যতা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অবসাদ বা ক্লান্তির ভাব আরও অনেক বেশি থাকে। এবং আমাদের দেশে সাধারণত বলা হয় যে সারা বিশ্বের মতন 30% মহিলাই জীবনের কোনো না কোনো পর্যায়ে রক্তশূন্যতায় ভুগে থাকেন, কিন্তু আমাদের দেশে বা ডেভেলপিং কান্ট্রিজগুলোতে এর হার আরও বেশি। এবং প্রেগনেন্সির ক্ষেত্রে তার হার প্রায় 50% মতন মহিলা আমাদের দেশে এই ধরনের এনিমিয়া বা রক্তশূন্যতায় ভুগে থাকে। তো দীর্ঘমেয়াদী রক্তশূন্যতা যদি থাকে, তার প্রভাব কিন্তু শরীরের প্রতিটি অঙ্গের উপরে পড়ে, এবং বিশেষত ব্রেইন এবং হার্ট, যে কারণে হার্টের উপরে চাপ পড়ে এবং কিডনির উপরেও চাপ পড়ে। তো আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে যে একজন মহিলা রক্তশূন্যতায় যেন না ভোগে, এবং রক্তশূন্যতার কারণ যেগুলো আমরা বললাম, তার পাশাপাশি কিন্তু সুষম খাবার, আয়রন জাতীয় খাবার এবং ভিটামিন জাতীয় খাবার পরিমিত পরিমাণে খেলে এই আয়রন ডেফিসিয়েন্সি বা ভিটামিনজনিত ঘাটতিজনিত কারণে যে রক্তশূন্যতা হয়, সেটি কিন্তু সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব। তবে আমাদের রক্তশূন্যতাকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে, এবং এই রক্তশূন্যতার প্রধান কারণ কি, সেই কারণ অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে। অনেক সময় মানুষের মধ্যে এবং বিভিন্ন ডাক্তারদের মধ্যে একটি ভুল ধারণা থাকে যে রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়া মানেই রোগীকে ব্লাড দিতে হবে বা ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। এটি আসলে সঠিক নয়, কারণ রক্তশূন্যতার আমি যে কারণগুলো বললাম, যদি পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি থাকে, যদি তার ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু ব্লাড দেওয়াই এখানে চিকিৎসা নয়। এখানে তাকে টার্গেট যেই জিনিসটা কম আছে শরীরে, সেটি আসলে ঔষধ হিসাবে দিতে হবে। এবং পাশাপাশি যে অ্যাকচুয়াল কারণ, আমরা আরও অনেকগুলো কারণ বলেছি, সেই কারণগুলোকে নির্ধারণ করে সঠিক নিয়মে রোগীকে চিকিৎসা করলে আর যে কোনো রক্তশূন্যতা নির্মূল করা সম্ভব। এবং আমি আবারও বলতে চাই, রক্তশূন্যতাকে গুরুত্বের সাথে নেওয়া উচিত, কারণ একজন মহিলা যদি রক্তশূন্যতায় ভুগে থাকেন,
তাহলে তার নিজের এবং তার পরিবারের উপরে তার প্রভাব পড়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।